পপেট শো ডান্স শো দেখে বেরিয়ে আসলাম। খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে, বেশ মজা লাগলো। হ্যাঁ দেখে কিন্তু না তোকে, হ্যাঁ ওটা কিন্তু দেখে, সব দেখো সবাই দেখে, তোদের বলা আছে জায়গাটা নিয়ে আসবে। কোথায় গেল ভাই? হ্যাঁ তো আসছে আমাদের, এখন কোথায় যাবো? ঘুম পেয়ে গেছিল আমার, ও ঘুম পেয়ে গেছিল আমার। আরে কেন বলতো? জার্নি না জার্নি। এখন কোথায় নিয়ে যাবে দেখি, কোথায় নিয়ে যাবে। ধরো ভিডিও ভিডিও একটুখানি ছিল। এটা सहेली गार्डन, ওইখানে রাইটে सहेली गार्डन। সেই সময় রানী सहेली দিকে নিয়ে ঘুরতে আসতো, সেটা গার্ডেন বানিয়ে দিয়েছে। পুরো রাজ করেছে অ্যাকচুয়ালি, হ্যাঁ তাই না? এরও আবার ঢুকতে গেলে আবার টিকিট, বড় বড় কিছু করে দিয়েছে। দেখ তুই কিন্তু উপরে ওঠ। दिन बादल बरसात एटार नाम। दिन बादल बरसात। बरसात এই সময় রানী তার सहेलीদের নিয়ে আসতো বলে এটা सहेली उद्यान। এটা হ্যাঁ কি রানী উদ্যান? सहेली उद्यान এটা এটার নাম।
এইটুকুই শুধু দেখা, এইটুকু। মানে রাজার বাড়ির লোক মানে পুরো রাজ করেছে, বান্ধবীদের নিয়ে আসতে বলে সেটা উদ্যান, আর বাকি লোকেদের কি এই যে এখানে দাঁড়াও, দেখো কি সুন্দর ফুল, ও মাই গড, কি দারুণ ফুলগুলো। এখানে পুরো পদ্ম ফুল ফোটে, কত রকম সব সিস্টেম কি সব বলছিল, সি লেভেলের নাকি জল বেড়ে গেলে এটার নাকি জল ভরা বেশি বাড়ে, কিন্তু মেনটেনেন্স তো অতটা দেখছি না, এখানে তো রোজ ফোজ হওয়া উচিত ছিল। টিকিট তো নিল, মেনটেনেন্স কম। কোথায় রোদও শেষ হয়ে যাবে তাই করে, ঠান্ডা করে পার্কে ভালো লাগে, শীতকালেই তো ভালো লাগে। কি অবস্থা হতো, আম পড়ে থাকতে নিচে। এখানে দাঁড়ালে দাঁড়া, দাঁড়িয়ে ফটো এইসব অ্যাকচুয়ালি সেই সময় তো এইসব সিমেন্টেড ছিল না, যেসব করেছে পরে মাটির ছিল, মাটি দিয়ে এবং পাথর দিয়ে, এগুলো পরে পেতেছে। না না সিটি প্যালেস, সিটি প্যালেসের এন্ট্রি। উপরে আসো, উপরে এখান থেকে এন্ট্রি সিটি প্যালেস। কি রাজারা কি করে গেছিল সেগুলো দেখার জন্য একদম, হ্যাঁ তারা তো রাজ করে গেছিল, আমরা কেন তো ক্রেজি তাদের দেখার জন্য। হ্যাঁ, দেশের জন্য কি করে গেছে, কিছু কিছু যুদ্ধ করেছে পুরো, এটা উপর রকম পয়সার মধ্যে ৬,০০০ পর্যন্ত আছে। এটা হচ্ছে গণেশপুর মেন গেট, এই যে মেন গেট, গেটটা দেখো কিরকম। এই সিটি প্যালেস, এখানে পুরো রাস্তা, এই রাস্তা বিশাল বড় গেট। বহু বিখ্যাত সিটি প্যালেস,
এটা হচ্ছে উদয়পুরের মেন সিটি প্যালেস। ঘুরতে সময় লাগবে প্রচুর, ঘুরতে হবে। এরকম সিস্টেম আছে, বাট হেঁটে হেঁটে ঘুরে দেখাটাই বেস্ট। সেই সময় মহারানা প্রতাপ সব বানিয়ে গেছে পুরো পাহাড়ের উপর, একটু উপরে আওয়াজ করে আবার। সিটি প্যালেসের দিকে যাচ্ছি ভাই। রাজরাজারা কি করেছে, তাদের কি এতে খেত রানী, হ্যাঁ এখানে বসতো। ভিডিওটা অনেক বড় হবে। মিউজিয়াম হচ্ছে আসল জায়গা। এখান দিয়ে জল আসে, ও এখান থেকে সেই সময় রাজারা যেত এইখান দিয়ে। वो नहीं है ये देखो इसमें जा सकते हैं लोग। वो देखो वहाँ पर लोग खड़े हुए हैं, इस वाले में नहीं जा सकते कोई। वो नाम कुछ और था, नेहरू नहीं था, लेक और ये लेक সুন্দর ওই বোর্ডটা যা সাজিয়ে রেখে দিয়েছে, ওই বোর্ডটা এটাই কাল রাতে ডিস্কো হচ্ছিল, এটাই ছিল। হ্যাঁ আমরা ওই দিক থেকে দেখছিলাম না, জঙ্গল থেকে দেখছিল। হ্যাঁ কোন জঙ্গল থেকে হ্যাঁ এখানে হ্যাঁ এইখানে। আর আরো ওখান দিয়ে আলো পড়ছে বলে আরো লাগছে না। তো সুন্দর লাগছে না? ওই ট্রেনটা কত বলছে? কি হ্যাঁ ট্রেনটা কত বলছে? ট্রেনটা সবাই যেতে পারে হয়ে যেতে পারে? মনে হয়, আসা যাওয়া বোধ হয় ট্রেনটা। সুন্দর পুরো পাহাড় কেটে কেটে বানিয়েছে। ও হিল পড়ে এসেছে, আর কি করে হাঁটবে? ক্রিসমাসের জন্য এখন থেকে রেডি করেছে এটা। কি সুন্দর, হ্যাঁ এগুলোর কিছু করেনি, এগুলো ওরম ওরম অবস্থাতেই আছে, শুধু রং ফং কিছু জায়গায় হয়েছে।
রাধার প্রকাশ প্যালেস। গরমকালে কি এখানে আসতে পারে না? গরমকালে কেউ আসে না এখানে। এখানে না চাটনি হয়ে যাবে না। তাহলে ওইটুকু বাচ্চা হাঁটছে কি? ব্যাস এইটুকু উঠে গেলি আর নেই, সবাই এই জন্য গাড়ি করেছে। কেউ গাড়ি করেনি। 5,000 টাকা খরচ করো, এবং মাথায় করে এসে নিয়ে যাবে। সিটি প্যালেস মিউজিয়াম এখান থেকে শুরু, এন্ট্রি। হ্যাঁ, ওয়ে আউট ওয়ে টু। উপরে চলো কি উপরে তো আমরা নিলাম কিসের জন্য? জাস্ট ঢোকার জন্য। ওই না না, এখান থেকে যাবে। ওইখানে অনেক কিছু গল্প আছে, বুঝছো, তার জন্য। এরকম সব করে রেখেছিল, এইসব এত কি আমার সব থেকে বেশি রানী ছিল। দেখো এরকম